হর হর মহাদেব। শ্রাবণ মাসের পঞ্চম সোমবার এই দিনটি কি শুধু আর 5টি সোমবারের মতোই, নাকি এর মধ্যে লুকিয়ে আছে এমন এক বিশেষ ভক্তির কথা যা আপনার মনের সব ভার হালকা করে দিতে পারে? কথিত আছে এই দিনে সত্যিকারের ভক্তি নিয়ে মহাদেবের নাম নিলে জীবনের অনেক দুঃখ আর অশান্তি থেকে মুক্তির পথ খুলে যায়। কিন্তু আসল বিষয়টি কি? শুধু কি শিবলিঙ্গে জল ঢাললেই কি সব হয়ে যায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর একটি শিক্ষা যা আজও অনেকেই জানেন না? আজকের এই ভিডিওতে আমরা সেই কথাই বলবো। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি মহাদেবের ভক্ত হন তাহলে ভিডিওটি শুরু করার আগে একটি লাইক করে দিন, কমেন্টে লিখুন হর হর মহাদেব। আপনার এই ছোট্ট কমেন্ট আমাদের আরও এমন ভক্তিমূলক ভিডিও বানাতে উৎসাহিত দেবে। আর এমন সনাতন ধর্মের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন চলুন আসল কথায় ফিরি। শ্রাবণ মাস মহাদেবের সবচেয়ে প্রিয় মাস বলে মনে করা হয়। এই মাসে প্রকৃতিও যেন এক অন্যরকম রূপ ধারণ করে। আকাশে মেঘ থাকে, মাটি ভিজে থাকে বৃষ্টিতে, চারিদিকে সবুজ আর শান্ত এক পরিবেশ তৈরি হয়। ঠিক এই সময়েই ভক্তরা মহাদেবের কাছে নিজেদের মন খুলে দিতে চান। কেউ কেউ বলেন এই মাসেই দেবাদিদেব মহাদেব বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন। এই কারণেই এই মাসকে বলা হয় ত্যাগ আর ভক্তির মাস। আর শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ভক্তদের কাছে বিশেষ একটা দিন। সোমবার মানেই যেন মন শান্ত করার দিন। এই দিনে অনেকে উপবাস রাখেন, শিব মন্দিরে যান, নিজের মতন করে প্রার্থনা করেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন শুধু সোমবারই এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? আসলে এই দিনটা মানুষকে একটি সুযোগ দেয় সপ্তাহের শুরুতেই নিজের মনকে একটু থামিয়ে নিজের ভেতরে তাকানোর সুযোগ। আর এই সোমবারগুলির মধ্যেও পঞ্চম সোমবারের একটি আলাদাই গুরুত্ব আছে। অনেকেই মনে করেন শ্রাবণ মাসের শেষ সোমবার যেন সারা মাসের ভক্তি একটি পূর্ণতা। এই দিনে মানুষ যেন সারা মাসের প্রার্থনা, উপবাস আর ভক্তিকে এক জায়গায় নিয়ে আসেন। কিন্তু এখানে আসল কথাটি শেষ নয়। এই দিনের আসল গুরুত্ব লুকিয়ে আছে অন্য একটি জায়গায়, যেটা আমি আপনাকেই বলবো। শিবের আরাধনা মানে কিন্তু শুধু পুজো করা নয়, এটা অনেকেই ভুল বোঝেন। মহাদেবের নাম নেওয়ার আসল অর্থ হলো নিজের ভুলগুলি বুঝতে শেখা, নিজের ভেতরের অহংকার একটু একটু করে কমানো, খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা, মন শান্ত রাখার চেষ্টা করা, কারো ক্ষতি না করা, যতটা সম্ভব ভালো কাজ করা, অন্যের প্রতি দয়া দেখানো আর সত্যি কথা বলার চেষ্টা করা। এই ছোট ছোট বিষয়গুলি আসলে শিবের আরাধনার আসল রূপ। এবার একটা কথা অনেকেই জানেন না, বা জানলেও ভুল জানেন। শিবের আরাধনা করলে সব পাপ ধুয়ে যাবে। এই কথাটা শুনে অনেকেই ভাবেন শুধু পূজা করলেই বুঝি সব দোষ মাফ হয়ে যাবে। কিন্তু আসল বিষয়টি এত সহজ নয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহাদেবের প্রতি সত্যিকারের ভক্তি আর নিজের ভুলের জন্য মন থেকে অনুতাপ মানুষকে ভালো পথে ফিরে আসতে সাহায্য করে। শুধু প্রার্থনা করে দায়িত্ব শেষ নয়, সেই সঙ্গে নিজের আচরণ ও বদলানোটাও খুবই জরুরি। এই কথাটা বোঝার জন্য একটা গল্প বলি। ধরুন একজন মানুষ, কথা বলছি, নাম তার সুবল। জীবনে অনেক ভুল করেছে সে। কখনো মিথ্যা কথা বলেছে, কখনো কারো মন ভেঙেছে, কখনো নিজের স্বার্থে অন্যের ক্ষতি করেছে। এই সব কিছু তার মনের ভেতরে জমেছিল একটি পাথরের মতন। রাতে ঠিকমতো ঘুম হতো না তার, মনে একটা অস্থিরতা সব সময় লেগেই থাকতো।
শ্রাবণ মাসের একটা সোমবারে সুবল মহাদেবের সামনে বসলো, চোখ বন্ধ করে নিজের সব ভুলের জন্য মনে মনে ক্ষমা চাইলো। কিন্তু আপনি কি জানেন, সে শুধু প্রার্থনা করেই থেমে যায়নি। সেদিন থেকে সে নিজেকে বদলাতে শুরু করলো। রাস্তায় এক দরিদ্র মানুষকে দেখে থেমে গেল, তাকে সাহায্যও করলো। বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে রাগ না করে শান্তভাবেই কথা বলল। যে মিথ্যে বলার অভ্যাস ছিল তার, সেটা ছাড়ার চেষ্টাও করলো। প্রথমে কঠিন লাগলো, কিন্তু ধীরে ধীরে তার মনটা হালকা হতে লাগলো। কয়েক সপ্তাহের পর সুবল বুঝতে পারল তার মনের সেই ভারী পাথরটা যেন আস্তে আস্তে গলে যাচ্ছে। রাতে এখন সে শান্তিতেই ঘুমাতে পারে। এই গল্পটা বলার একটাই কারণ, মহাদেবের আরাধনার আসল শক্তি শুধু বাইরে থেকে দেখা পুজোয় নয়, মানুষের নিজের ভেতরের পরিবর্তনের মধ্যেও লুকিয়ে থাকে। এবার একটু মন দিয়ে শুনুন কিভাবে সহজভাবেই আপনি এই বিশেষ সোমবারে মহাদেবের আরাধনা করতে পারেন। খুব জটিল কিছুর দরকার নেই। সকালে স্নান করে নিজেকে পরিষ্কার রাখুন, একটা শান্ত জায়গায় বসুন, শিবের ছবি বা শিবলিঙ্গের সামনে ভক্তি দিয়ে জল অর্পণ করুন। মনে মনে বা মুখে ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। নিজের ভুলের জন্য মন থেকে ক্ষমা চান, পরিবারের মঙ্গল কামনা করুন, আর সামর্থ্য অনুযায়ী একে অপরকে একটু সাহায্য করার চেষ্টা করুন। এর কোনোটাই বাধ্যতামূলক নিয়ম নয়, বরং এগুলো আপনার ভক্তিকে আরও গভীর করার একটি সহজ পথ। এই একটাই কথা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। মহাদেবের কাছে গিয়ে শুধু টাকা পয়সা বা সম্পদ চাইবেন না, বরং চাইবেন মনের শান্তি, ভালো বুদ্ধি, যাতে জীবনের কঠিন সিদ্ধান্তগুলিও ঠিকভাবেই নিতে পারেন, সৎ পথে চলার শক্তি, পরিবারের সবার মঙ্গল, আর অন্যকে সাহায্য করার একটি উদার মনোভাব। এই জিনিসগুলোই আসলে জীবনের আসল সম্পদ। মহাদেবের কাছে যাওয়ার জন্য বড় কিছুর দরকার হয় না, দরকার শুধু একটা পরিষ্কার মন। হাতে অনেক কিছু না থাকলেও চলে, ফুল না থাকলেও চলে, দামি কোনো উপহার না লাগলেও চলে। যদি মনে সত্যিকারের ভক্তি থাকে আর নিজের ভুল শুধরে নেওয়ার সততা থাকে, সেটাই মহাদেবের কাছে সবচেয়ে বড় প্রার্থনা হয়ে ওঠে। কাল শ্রাবণ মাসের এই পঞ্চম সোমবারে যদি আপনি মহাদেবের কাছে নিজের এবং আপনার পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করেন, তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর এমন সুন্দর সনাতন ধর্মের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মহাদেব আপনার জীবনের সব অন্ধকার দূর করে দেবেন আর মন ভরিয়ে দিন শান্তি আর ভালোবাসায়। হর হর মহাদেব। ধন্যবাদ।